নাস্তার টেবিলে চলে আসলাম আমরা। ব্রেকফাস্ট এখন বাজে 10টা 20। অনেক দেরি করে আসছি, কিন্তু আমাদের টেবিলটা কিন্তু 3টা প্লেট রেডি করা আছে। টেবিলে 3টা প্লেট রেডি করা আছে আমাদের জন্য। নাস্তাটা আসতে একটু দেরি হচ্ছে, চলে আসবে এখন। নাস্তার পরে কলেজটা ঘুরে দেখবো। আমরা হয়তোবা আজকে থাকতেও পারি, আমরা রিসেপশনে যে একটু কথা বলবো। মন চাচ্ছে না এক রাতের জন্য এখানে থাকা, এক রাতে আসলে পোষায় না। দেখা যাক কি হয়। তো এরপরে আমরা রিসেপশনে যাব। আমরা খাওয়া শুরু করলাম ব্রেকফাস্ট। কি টেস্ট কেমন খাবারের? ব্রেকফাস্ট খাবারের টেস্ট অনেক ভালো। মুরগি দিচ্ছে, এটা দেশি মুরগি, দেশি মুরগি টেস্ট। ঝোলটাও অনেক মজা। আর ডিম তো ডিমই, ডিম ভাজি তো ডিম ভাজি। আর খিচুড়িতে এটা হচ্ছে সবজি খিচুড়ি করছে, কোয়ালিটি ফুল। আর একটু আগেই ফ্রুটসও দিয়ে গেছে খাবারের পরে, খাওয়ার জন্য ফ্রুটসও দিয়ে গেছে। আজকে আরেকটা দিন থাকার ইচ্ছা ছিল আগের থেকে, সকাল থেকেই বলতেছিলাম। তো অনেক আলোচনা করার পরে ডিসিশন নিচ্ছি অবশ্যই থাকবো, কারণ এমন একটা জায়গায় এক রাতে পোষায় না, একদিনে রেখে পোষায় না। আসলে রিসোর্টটাই তো ঘুরে দেখা হয় না ঠিক মতো। কিন্তু আমরা আজকে যে রিসোর্টটায় ছিলাম, ক্যামিলিয়া রিসোর্টটা বুকিং থাকার কারণে আমরা এই রিসোর্টে থাকতে পারতেছি না। আমরা রুম শিফট করে 2 নম্বর রিসোর্ট, এটার থেকে এই যে সামনের রিসোর্ট, এর পরের রিসোর্টটা, ওই রিসোর্টটা সিলভার কুইনে আমরা উঠতেছি। সিলভার কুইনে আবার চেকিং করতেছি। সো এখন আমরা ক্যামিলিয়া থেকে বের হয়ে যাব, সিলভার কুইনে চেকিং করব। ওকে, তো এইমাত্র আমরা ক্যামিলিয়া থেকে চেক আউট করে যাচ্ছি 2 নম্বর কটেজ, সিলভার কুইন। নিচে দিয়েও যাওয়া যায়, আমি উপর দিয়েই যাচ্ছি। আজকের আমাদের রুম সিলভার কুইন। সিলভার কুইনের কুইন কই? কুইন, তুমি কি করো? হ্যাঁ, সিলভার কুইনে কি কি আছে? আগের রুমের সিলিংটা ছিল একরকম, এই রুমের সিলিংটাতে একটু ডিফারেন্স নিয়ে আসছে। আর কটেজগুলোর সব যে প্রধান আকর্ষণ, সেই আকর্ষণগুলো হচ্ছে বারান্দার ভিউ প্রায় সেম। এখান থেকে আমরা ছিলাম এই পাশের এই কটেজটার ওই পাশের কটেজে, এখন আসছি 2 নম্বর কটেজে। এইখান থেকে আবার এই পাশে আরেকটা কটেজ আছে, 1 নম্বর কটেজ। আর এরপরে হইলো কমন স্পেস। এই 2 নম্বর কটেজ থেকে কমন স্পেসটা কাছে। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হলো সম্ভবত আর্মিদের, যেটা কি জানি নাম, যার নামটা ভুলে গেছি। যাই হোক, ওইটাও আরেকটা রিসোর্ট। তো ভিউ কিন্তু 100 বসার জায়গা সেম। তোমার অভিমত বলো, তুমি কি ওই রিসোর্টে বেশি ভালো লাগছে হলো নাকি এই রিসোর্টে? না, দুইটাই তো সুন্দর, দুইটাই সুন্দর। সেম তো, পাশাপাশি তো, তাই বেশি চেঞ্জিং মনে হচ্ছে না। নিজের বাড়ি লাগতেছে তো। হ্যাঁ, তা ঠিক আছে। আমরা একই রিসোর্টের অন্য একটা রুমে রুমে চলে আসলাম। এটাও সুন্দর, ডিফারেন্ট ফিল। 2 রাতে 2 ফিল, দুই রুমের ফিল হবে। ওকে, দেখা হবে নেক্সট কোনো অ্যাক্টিভিটিসে। আমাদের কটেজ থেকে পাশেই একটা দোকান দেখছি স্থানীয়দের। মনে হয় এখানে শপিং করার মতো কিছু জিনিসপত্র পাওয়া যায়, এখানকার রাঙামাটি ট্রেডিশনাল। বেবি উঠতেছে, ও এখন শপিং করবে, হয়তো কিছু দেখবে। এখন একটু শপিং মলে ঢুকলো, ও কিছু দেখবে মনে হচ্ছে।
এগুলো হচ্ছে তাঁতের আমাদের স্থানীয়দের বানানো জিনিস, ফতুয়া। কি তাই? এখানে এগুলো হচ্ছে তাঁতের শাড়ি, এগুলো স্থানীয়দের বানানো, এখানকার বিভিন্ন কালার পাওয়া যায় এখানে। এগুলো মনে হচ্ছে বিছানার চাদর, খুব সুন্দর। ছাতা, ওখানে ছাতা আছে, দেখো। এদিকে আসো। এটা হলো এই যে সুন্দর সুন্দর ওড়না বানানো। আর খুব সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ, এগুলাতে মোবাইল রাখা যায়, অল্প কিছু নিয়ে আর হলো টাকা রাখা যায়, অনেক কিছু রাখা যায়। বড় ব্যাগগুলো আছে, এরা এখানকার বানানো কাজ এটা করা। একটা নতুন, এই যে নতুন ফুলটা, ফুলটা এত সুন্দর, হ্যাঁ আসলে তো সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর লাগবে না মা? আমার মতো হ্যাঁ। এখানকার কসমেটিক্স পাওয়া যায় কিছু, এগুলা ফেসিয়াল পাউডার, অ্যালোভেরা, তারপর আছে কিছু ব্যাগ। একটু ব্যাগগুলো দেখবো। পাইছি, মারা বাবা এটা পাইছি, বাবা দেখো আমি এটা পাইছি। যে জায়গাটা সেই জায়গায় রাখবে, হ্যাঁ? এই যে এটা তো তারা তো ট্রেডিশনালি এখানে পাহাড়ি যারা আছে তারা চন্দনের বিভিন্ন প্রসাধন ইউজ করে। এগুলো সব চন্দনের। জি এটি চন্দন, এগুলো চন্দনের। এটা চন্দন। জি এটা একদম র চন্দন। সত্যি সত্যি যদি তাই হয় তাহলে নিয়ে যাই। চন্দন তো ভালো জিনিস রূপচর্চার জন্য। কোনো মানে কোনো ইনগ্রিডিয়েন্টস। এখন আপনাদেরকে পলওয়েল পার্ক, যেটা যারা বাহিরের গেস্ট আছে, যারা টিকিট কেটে ঢুকে, এদিক দিয়ে ঢুকে পলওয়েল পার্কটা আপনাদেরকে দেখাচ্ছি। এতদিন ছিলে স্বপ্ন লোকে, থেকো না দূরে আর তুমি আমার। 1 নম্বর কটেজ, 2 নম্বর কটেজ। এখনকার বর্তমানে আমরা আছি এই কটেজটায়, 2 নম্বর কটেজটায়, সিলভার কুইন। গত রাতে ছিলাম আমরা 4 নম্বর কটেজ, ক্যামেলিয়াতে। উপর থেকে যে ভিউটা, মানে কটেজগুলো মনে হচ্ছে কি পানির উপর ভেসে আছে। তো আমরা পানির উপরই ভেসে থাকবো আজকে রাতেও ইনশাআল্লাহ। গতকালকে সারা রাত পানির উপর ভেসেছিলাম, খুব ভালো লাগছিল। সেই লোভটা সামলাইতে না পারে আজকেও আবার বুকিং দিয়ে ফেলছি। তো আজকে আমাদের বাসা কোনটা? 2 নম্বরটা, এই যে এটা আজকে আমরা সিলভার কুইন। নিচে রিসোর্টের উপরি ভাগটা এটা। এখানে একটা ফুচকা কর্নার, আমি জানি না এখানে বিক্রি হয় কিনা ফুচকা, কিন্তু লেখা আছে এখানে চটপটি ও ফুচকা কর্নার। এটা একটা ছবি তোলার মতন জায়গা, ভিউ। এই জায়গা তো ভাষা প্রকাশ করার মতো নেই। তো এই হইলো আমাদের রিসোর্টের উপরের অংশটা। যে রিসোর্ট থেকে যে আমরা যে দেখি যে উপরে একটা পাহাড়ের মতন, রিসোর্টের উপরের পাহাড় এইটা আর কি। এটা একটা রেস্টিং পয়েন্ট বলা চলে।
আর কিছু ছবি তোলার জায়গা আছে। অ্যাকচুয়ালি এটা একটা রেস্টিং পয়েন্ট। পুরো কাপ্তাইটা আমরা ঘুরে আসছি, কাপ্তাই লেকটা, সেই ভিডিওগুলোও আছে। এখন আপনাদেরকে পলেল কটেজ ঘুরে দেখাবো। আসুন আপনারা। আসো। এটা রিসেপশন। এটা কেকের সাথে রিসেপশন খোলা। প্রথম দিন যেদিন আসছিলাম ছোট করে একটা ভিডিও নিয়েছিলাম, তখন রিসেপশন বন্ধ ছিল, পুরো পার্কটাই বন্ধ ছিল কারণ ভোরে আসছিলাম। এখানে আছে ডলফিন, সুন্দর সুন্দর গাছ। এই গাছের নাম কি? রঙ্গন। এত সুন্দর করে ফুটে আছে রঙ্গন, পাহাড়ি রঙ্গন হয়ে আছে। গাছে ঘেরা জায়গা। এই পাশে সুইমিং পুল, এই পাশে সুইমিং পুল, বাম পাশে সুইমিং পুল। আমরা একটু পরে সুইমিং পুলে নামবো। একটু পরে সুইমিং পুলে আসতেছি। আর এই যে কটেজ শুরু। ফার্স্ট হলো নাইট কুইন। কুইন। গতকালকে আমরা ক্যামেলিয়াতে ছিলাম, আর আজকে আমরা থাকতেছি সিলভার কুইনে। এ হলো আমাদের সিলভার কুইন। চশমা লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। ভয় ভয় পাচ্ছে আমার একটু। না ভয় লাগছে না। না সেটাই, কেন লাগবে? ওর অল্প পানি, দেখো না আমি দাঁড়ায় আছি। দেখছো আমিও দাদা আছি। হ্যাঁ, ডুবেই না। আমার ডুবি না, ওরা ভপায়। যে বুঝছিও না মানিকটা ওই ডিবিটা ভপায় কেন মা? দুষ্ট করছে বাবা মায়ের সাথে। ইফরা, তোমার ভালো লাগতেছে? তুমি আমার হাত ধরতে পারবা? হাত ধরো তো, হাত ধরো তো, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। আসো 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 আসো। সুইমিং করতে করতে আমাদের ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, তাই আমরা চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ রেডি, চলে আসছে আমাদের সবগুলো খাবার যা যা অর্ডার করছিলাম দুপুরের লাঞ্চের জন্য। এটা আমাদের দ্বিতীয় দিন। সাদা ভাত, দ্বিতীয় দিনের লাঞ্চ। দ্বিতীয় দিনের লাঞ্চ বলতে এটা হবে। আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের লাঞ্চ। এটা হচ্ছে বাসা মাছ, এটা লেকের মাছ। লেকে আসছি, লেকের মাছ খাবো না তা তো হয় না। এটা লেকের মাছ, এটা কাসকি, এটা মিক্সড সবজি, ডাল, ভাত, সালাদ আছে সাথে। আর আমরা তিনজন, আর এই লেক। প্রকৃতি। তুমি যেতে থাকো। হ্যাঁ, একবারে বসে পড়ো। এই তো খুদলাই তো পড়বে না তুমি। আমার তো পাই আটে না। পাল আমার ওখানে একদম। দিব দিব ওটা। এইভাবে ধরে বসে থাকো। হ্যাঁ, আচ্ছা। ও বলো। জুতা টুতা সামনে। মাঝি আমি একাই। ইফরা, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আমরা এখন কোন দিক দিয়ে যাব? ঝুলন্ত ব্রিজের নিচে দিয়ে যাব। এই যে আমাদের কটেজ। আমরা অনেক দূর চলে আসছি কাইকিং করতে করতে। আমরা ভালো দক্ষ মাঝি পেয়ে গেছি, তাই আমি একটু এক্সাইটেড, কিন্তু ও খুব ভালো কাইকিং করছে। আমি ভয় কিছুই করতে পারছি না, শুধু দেখতেছি।
এটা হচ্ছে এদের ভিউ পয়েন্ট আর একটা। এটা হচ্ছে এই রিসোর্টের ঝুলন্ত ব্রিজ। আমাদের এদিকে আসতে নিষেধ করছে, তারপর আমরা এদিক দিয়ে যাব। আমারটা দাও। তাইলে হলো কি করবো? তাইলে হলো মোবাইল দেখবি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রিসোর্টের রাতের ভিউ দেখতে পাবো। দিনে আপনাদেরকে দেখাইছি, এখন রাতের ভিউ দেখাবো। রাতে এরকম সব জায়গায় লাইটিং হয়, খুব সুন্দর সুন্দর লাইটিং করা আছে। খুব সুন্দর লাইটগুলো। আসো আসো মা। Tom, Tom, Tom. Tom and Tom. এখন আমরা রাতের খাবার খেতে যাব, ডিনার করব। আমাদের জন্য খাবার ওয়েট করছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের সিলভার কুইনের রাতের ডিনার সাজানো হচ্ছে। আমাদের দ্বিতীয় রাতের খাবারের আইটেম সেম, বারবিকিউ, মা বারবিকিউটা। বসনিয়া রুটি আর সস। শুভ সকাল। আজ আমাদের শেষ দিন, শেষ সকাল, শেষ ভোর। তাই ভোরে ঘুম ভাঙার পরে বারান্দায় আপনাদেরকে নিয়ে আসলাম দৃশ্যটা দেখানোর জন্য। শেষবারের মতো শেষ ভোরের দৃশ্য। এতটা অপূর্ব লাগতেছে, দূরের পাহাড়গুলো দেখেন। দূরের পাহাড়গুলোর উপরে মেঘ জমে আছে। মাঝে মাঝে কিছু কিছু পাখি উড়ে যাচ্ছে, বক উড়ে যাচ্ছে। বকগুলো আর মাছ শিকার করতেছে। এই কোণা দিয়ে তুমি তোমায় বাজাবো বাতাসে। মেঘ জমে আছে, কিন্তু পাহাড় উপরে মেঘ, আবার নিচে পাহাড়। পাখিগুলো উড়ে যাচ্ছে। কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, একেবারে ভোরবেলা। তো এখান থেকে মর্নিং হয়ে গেল। নেক্সট দেখা হবে সকালে ব্রেকফাস্টের ডাইনিং এ। বাই। দেখতে দেখতে 2টা রাত কেটে গেল। আজকে আমাদের চেক আউটের টাইমও হয়ে গেছে অলরেডি। 11টা বাজে, 11:30 থেকে চেক আউট। এই জন্যে প্রস্তুতি চলতেছে ভিতরে চেক আউটের। এই রুমটা ছেড়ে চলে যাবো আমরা কিছুক্ষণ পরে, এই জন্য কাপড় চোপড় সব গোছানো হচ্ছে। তো আমাদের ইচ্ছা ছিল চেক আউট করে বাই রোডে, সিএনজিতে করে বাই রোডে ঘোরাঘুরি করার, কিন্তু আমার ওয়াইফ তমা উনি অনেক অসুস্থতা বোধ করতেছেন, এই জন্য ঘুরতে পারবেন না। তার জন্য ঘোরাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এখন রিসেপশনে যে কথা বলে যে ডরমিটরিতে আমাদের লাগেজগুলো রেখে আমরা এই রিসোর্টেই সারাদিনটা কাটাবো। যেহেতু আমাদের বাসের টিকিট কাটা আছে, বাস ছাড়বে 8:30টার দিকে। 8:30টার আগের কোনো বাস নাই। চেক আউটের টাইম হচ্ছে 11:30, বাস ছাড়বে 8:30। এটা আসলে একটা অড একটা সিস্টেম হয়ে গেছে। অ্যাটলিস্ট বিকালের দিকে কোনো বাস থাকলে ভালো হইতো। বিকালের দিকে বলতে 3টা-4টার দিকেও যদি কোনো বাস থাকতো তাহলে হয়তো সুবিধা হইতো আরও বেশি। একেবারে 8টা-8:30টার দিকে বাস ঢাকায় যায় পৌঁছাবে তো ভোরেই, তার লাভটা কী হইলো?
চেক আউট করে এই সময় লাভটা কী হইলো? অবশ্যই যারা চেক আউট করে অন্য জায়গায় ঘুরতে চায় তাদের জন্য আলাদা ব্যাপার। এখন আমরা ঘুরতে পারতেছি না, তো এই জন্য আমাদের কাছে এটা প্যারা মনে হচ্ছে। যাই হোক, চেক আউট করি, এরপরে কি হয় না হয় আপনারা তো আসেনি আমাদের সঙ্গে। চেক আউট শেষ করে আমরা আমাদের রুম থেকে ডরমেটরির দিকে যাচ্ছি, ডরমেটরি রুমের দিকে যাচ্ছি। সন্ধ্যা পর্যন্ত ডরমেটরিতে থাকার জন্য একটা অনুমতি নিচ্ছি আমরা রিসিপশন থেকে। এখানকার এসআই মুমিনুল ভাই, উনি আমাদেরকে হেল্প করছেন, উনি ম্যানেজমেন্টে আছেন, উনি বলে দিচ্ছেন আমাদের জন্য ডরমেটরিতে রুম দেওয়ার জন্য। তো ডরমেটরি রুমে যায় কি আর দেখাইতে হবে, ডরমেটরি রুম তো নর্মাল রুমই। যাই তাহলে আমরা ডরমেটরি রুমের দিকে। বন্ধুরা, অবশেষে আমরা চেক আউট শেষ করে কমপ্লিট করে সব কিছু পে করে সন্ধ্যার পর্যন্ত রেস্ট নেওয়ার জন্য ডরমিটরির চাবিটা হাতে পেলাম। ডরমিটরি রুমটা কীরকম হতে পারে এটা তো আপনাদের জানাই আছে, খুব একটা ভালো হবে না, তো রুমটা থেকে আপনাদেরকে একটু দেখাই। যেটা আমাদের রুম, জাস্ট রেস্ট করার জন্য আর কি ডরমিটরি রুম। এখানে আমরা সম্ভবত রেস্ট করবো, 8:30টার দিকে বাসে উঠতেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আজ শুক্রবার, তাই নামাজের জন্য রওনা হলাম। জামে মসজিদ যাইতে হইলে একটু এই রাস্তাতে আগাইতে হবে, আর একটু সামনেই জামে মসজিদ। নামাজ শেষ করে এখন যাচ্ছি রিজার্ভ বাজারের দিকে, বোটঘাটের দিকে। টাকা তুলতে হবে এটিএম বুথ থেকে, টাকা শেষ হয়ে গেছে। শহরের দিকে যাচ্ছি, আগাই সামনের দিকে। একা একা যেহেতু চিন্তা করলাম হেঁটেই রওনা দিই, দেখি হেঁটে যেতে কতক্ষণ লাগে। সিএনজি ভাড়া তো 100 টাকা। তো হাঁটা শুরু করি, এদিকে হাঁটতে হাঁটতে রাস্তাগুলো আপনাদেরকে দেখাই, আপনারাও দেখেন। টাকা উত্তোলনের কাজ শেষ, টাকা উঠায় ফেলছি, এখন যাই। এখন বাজে প্রায় 8টা। আমাদের 8:30টায় যেহেতু বাস স্ট্যান্ডে আমাদের পৌঁছাতে হবে, আমরা বের হয়ে যাচ্ছি রিসোর্ট থেকে। আসলে 2 রাত থাকছি, আজকে সারাদিন থাকছি, এই জন্যে কোনো অপূর্ণতা নাই রিসোর্টের প্রতি। রিসোর্টের প্রত্যেকটা রাইড, তারপরে সব কিছু দেখা হয়ে গেছে। রিসোর্টটাকে খুব ভালো মতো এনজয় করতে পারছি, কাপটাকে খুব ভালো মতো এনজয় করতে পারছি। সো বাই বাই রাঙ্গামাটি কাপ্তায়ের পলয় লিকো রিসোর্ট। যেতে মন চাচ্ছে, আমাদের যেতে ইচ্ছা করছে না, তারপরও যা লাগবে। আমাদের অনেক মন খারাপ, শেষের দিন। তো বাই বাই পার্ক। পলয় পার্কে একটা বাই বাই দিয়ে দাও আম্মু। আগে সাজুরকে যায় কিনা, ওর কাছ থেকে মারা যায় কিনা ফ্ল্যাগ, ঠিক আছে? ওর কাছ থেকে যদি মারা যায়, সাজুরকে যায় কিনি